অবস্থা, এখানে অবস্থা খারাপ, এই অবস্থা খারাপ। এক জায়গায় হলে হয় 1 2 3, ওই একটা গেল 4, আরও আছে এরকম। গাড়ি ব্যাটারিটা ডাউন হয়ে গেছে, 24 ঘন্টা পর এখন ডিসপ্লেতে লাইটে আসছে না, যে অবস্থা হয়ে গেছে। আর সো হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। তো সাউন্ড চ্যানেল লাইভ উইথ ওই চ্যানেল গাইস চলে এসেছে যে নতুন একটা ভিডিও নিয়ে। গাইস আজকে এখনো পর্যন্ত আমি পাকাতি আছি, আর পাকাতি ভিডিওটা আমি স্টার্ট করছি। তো এফজেডটা নিয়ে বেরিয়েছি, আর আজ আমি একাই আছি, আমার সঙ্গে কোনো বন্ধু নাই। তো একজন আসার কথা আছে, দেখি যদি আসে তাহলে একসঙ্গে যাবো, রাইডটা কমপ্লিট করবো, নাহলে আমি একাই রাইডটা কমপ্লিট করবো। তো চলো গাইস, আবার তো কিছুক্ষণ এখানে দাঁড়ানো যাক। তো গাইস এখনো পর্যন্ত পাকা রাস্তা দিয়ে আছি। তা রকি ভাই এলো, আজকে রকি ভাই এই গাড়িটা নিয়ে এসে ওই গাড়ি নিয়ে ঘুরতে যাবে। আর চন্দন আসার কথা ছিল, চন্দন এখন পর্যন্ত আসে নাই, সেই জন্য আমি এখন ওয়েট করছি। আর না এলে আমি একাই যাবো বেরিয়ে, এদিকে যাবো, একটু ঘোরাফেরা করবো। তো চলো যা যাক, সামনে দিয়ে একটু ঘুরে আসা যাক। তো গাইস গাড়িতে চলে এলাম, আর চন্দন চলে এসছে সামনে চালাচ্ছে, আর রকি ভাই এসেছিল, ও আর আধা ঘন্টা বাকি হচ্ছে। সকাল মতো যাচ্ছি বহরমপুরে, এই সাইডে যাবো, ওই দিকটা একটু ঘুরতে। চলো যা যাক। আর আজকে অনেকটা লেট করি ব্লগটা চালু করলাম, চলো আস্তে আস্তে যাওয়া যাক। এখানে এসে খানিকক্ষণ ঘোরাঘুরি হলো, আর এখানেই আছি বসে, আপাতত গাড়িটা লাগিয়ে দিয়েছি, আর চন্দনের গাড়ি ওখানে আছে। তো চলো যাবো এখান থেকে বেরিয়ে, একটু এদিকে যাবো ঘুরতে, ওখানে একটু ঘোরাঘুরি করবো, তারপর যাবো এই দিক থেকে বেরিয়ে। তো চলো সামনে দিয়ে যাওয়া যাক। কালকে 15ই আগস্ট আছে, তার পঞ্চতন স্কুলটা খুব সুন্দর সাজিয়েছে, তোমাদেরকে একবার সিনটা দেখাই, দেখো এখানে স্কুলটা। আর আমাদের কালকে 15ই আগস্টে আমাদের যে হাই স্কুলটা আছে, হাই স্কুলটা খুব সুন্দরভাবে সাজাবে আশা করছি। তো ওইদিকে যাওয়া হয় না, যেতে হবে গিয়ে দেখবো। আর এদিকে স্কুলটা খুব সুন্দর সাজিয়েছে, আর এই জায়গাটা এতটা খারাপ, তোমাদের কি বলবো, জায়গাটা খুব একটা খারাপ একটা জায়গা। এরকম গাড়িটা না, আমি এক হাতে গাড়ি চালাচ্ছি, আজকে এক হাতে হচ্ছে আর এক হাতে চালাচ্ছি গাড়ি, খুব ঝামেলা হচ্ছে। আজকে কেউ নিয়ে আসে না, একাই চলে এসেছে, আর সামনে একটা গাড়ি আছে। তো চলো এদিকে যা যা একটু ঘোরাফেরা করি, তারপর এখান থেকে যাবো গাড়ি। গাইজ আস্তে আস্তে সুন্দর লাগছে, আর আগে ঘুরতে এমনিতে কোথায় বেশি কিছু যাওয়া হয় নাই, তো এমনিতেই গল্প টল্প করলাম খানিকক্ষণ, তারপরে এবার যাচ্ছি বাড়ির দিকেই যাচ্ছি। তা ভিডিওটা আজকে খুব একটা লং হবে না, শর্টই ভিডিও হবে। চলো ছোট্ট করে একটা রাইড হলো, একটু ঘোরাফেরা খানিকক্ষণ হলো, খুব ভালো লাগলো। চন্দন সামনে, আর এইদিকে জায়গাটা খুবই সুন্দর জায়গা, গাছের মধ্যে, মানে দু সাইডে গাছ আছে, আর বেশ মাঝে রাস্তাটা গিয়েছে, খুবই একটা ভালো জায়গা। গাড়িটা চালিয়ে খুব মজা গেল, এদিকে রাস্তাটা খুবই ভালো রাস্তা। এক হাতে গাড়ি চালানো আর এক হাতে ভিডিও করা খুব টাফ হয়ে যাচ্ছে, মানে খুব চাপের একটা বিষয়। এক হাতে ঘুরে গাড়িটা চালাচ্ছি, এক হাতে মোবাইল ধরে আছি, খুব একটা মানে ভালো হচ্ছে না কাজটা, ঠিকই তবু করছি। যাই হোক চালাচ্ছি। ওইবার গাড়ি ব্যাটারিটা ডাউন হয়ে গেছে, স্টার্ট নিচ্ছে না একদমই, মাঝে মাঝে ঢিলতে এখনো পর্যন্ত হয়নি, কিন্তু হতে পারে ঢিলতে। হঠাৎ করে স্টার্ট নিচ্ছে না, ছেড়ে দিচ্ছে, আর স্টার্টই নিচ্ছে না একদমই। ব্যাটারি ডাউন হয়েছে, ডাউন হয়ে যাচ্ছে। গাড়ি মোটামুটি ভালোই চলছে, তাও গাড়ির ব্যাটারিটা এরকম হচ্ছে, এখানে কিছু বুঝতে পারছি না। চলো, আর এদিকে এটা গাফুল ঢুকছে, গাফুল বর কুসুম্বর পড়ছে, তো ওদিকে যাবো, একটু বসাবসি একটু বসবো, একটু ঘোরাঘুরি করবো, আর তোমাদের আপডেট দিতে থাকবো কোথায় কি করছি না করছি। আর আজকে এমনিতে সন্ধ্যে লেগেছে বলে লেট করে একটু ভিডিওটা চালু করলাম, তাহলে আজকে সময় বেরোনো হয়নি বাড়ি থেকে। তো যাই হোক চলো আমাদের ওইদিকে যাওয়া যাক। তো গাইস এখান থেকে যাবো এবার বাড়ি, কেননা বাড়িতে কিছু কাজ হচ্ছে, কাজের জন্য কিছু জিনিস এসছে, সেসব জিনিসগুলো তুলতে হবে, সেগুলো বাড়ি যাবো। জিনিসগুলো হচ্ছে তোমার গ্রিল এসছে, গ্রিল করতে দিয়েছিলাম, সব গ্রিলগুলো হয়েছে, তো এইগুলো এসছে সব নিয়ে, তো এইগুলো উপরতলায় তুলতে হবে। এবার যাবো বাড়ি, কেননা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি, বাড়ি দেখাচ্ছি কি ব্যাপার। গাড়ি চালাতে চালাতে বহরমপুর কুসুম্বর থেকে বহরমপুর এই সাইডে চলে এলাম, বা বহরমপুর ফুকুয়ার রাস্তাতে, আপাতত রাস্তা দিয়ে আছি। আর বাড়ি থেকে ফোন করেছিল, বাড়িতে এত বললাম যে গ্রিলগুলো এসে সব গ্রিলগুলো তুলতে হবে। চলো বাড়িতে কি দেখছি কি এসছে না এসছে, বাড়ি কিছু মাল। গাড়ি ব্যাটারিটা ডাউন হয়ে গেছে, 24 ঘন্টা পর এখন ডিসপ্লেতে লাইটে আসছে না, যে অবস্থা হয়ে গেছে। আর সেলফ স্টার্ট তো খুব মানে চট করে নিচ্ছে না। আর এইদিকে টায়ারটাও গিয়েছে, কিছু কিছু জায়গায় এই যে টায়ারগুলো গিয়েছে, এটা কি জন্য হয়েছে, আমার ভুলের জন্যই হবে, হয়তো হয়েছে। যাই হোক, তা গাড়িটা একটু অবস্থা একটু খারাপ মনে হচ্ছে, এটা একটু সার্ভিসিংয়ে দিতে হবে, নাহলে হবে না। আর চন্দন গেল, বন্ধুদের সঙ্গে ছিল, চন্দন গেল নামাতে, তোকে নামিয়ে আসুক, তারপর এখানে একটু গল্প সল্প করবো, তারপর এখান থেকে যাবো একটু বেরিয়ে।
আর সামনে এইখানটা দেখো ফগ জমে গেছে মনে হচ্ছে, কি হচ্ছে কিছু বোঝা যাচ্ছে না। আর কাদায় পুরো একদম ভর্তি হয়ে গেছে গাড়িটা, একদম পুরো ভর্তি হয়ে গেছে, অবস্থা খুব। সামনে ডিসপ্যাডটা যেরকম ছিল, ডিসপ্যাডটা চেঞ্জ করা ছিল আগে সার্ভিসে, তা অবস্থা এইখানটা এত ঘোলা হয়ে গেছে। গাড়িটা একবার সার্ভিসিংয়ে না দিলে সব জিনিসগুলো ঠিক হবে না। ব্যাটারিটা পুরো একবার ডাউন হয়ে যাচ্ছে, গাড়ি স্টার্ট নিচ্ছে না, মাঝে মাঝে ঠিলে স্টার্ট নিতে হচ্ছে যে অবস্থা। ব্যাটারিটা মনে হয় না চার্জ দিব হবে, কাজ হবে না। পিছনে টায়ারটা তো ঘষে গেছে, তো কী করে ঘষেছে জানি না, হয়তো আমার ভুলের জন্যই ঘষবে। টায়ারটা একটা টায়ার আমি অনলাইনে চেক করলাম, তোমার পড়লো 3,500 টাকা দাম হয়ে গেছে তার মধ্যে। যে অবস্থা হয়ে গেছে, এটা চেঞ্জ করতে হবে, নাহলে মাঝ রাস্তায় কোনদিন খারাপ হয়ে যাবে। আর এমনি কন্ডিশন সব ঠিকঠাকই আছে, একটু গাড়িটা কাদা লেগেছে, একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে বাস, তাছাড়া সবই ঠিকঠাকই আছে। এই তো এই অবস্থা, এইখানে অবস্থা খারাপ, এই অবস্থা খারাপ। এক জায়গায় হলে হয় 1 2 3, ওই একটা গেল 4, আরো আছে এরকম। মানে চাকাটা ঘুরেছে পুরো একদম নষ্ট হয়ে গেছে, চাকাটা আবার চেঞ্জ করতে হবে, নাহলে কোনো উপায় নাই। এই যে অবস্থা পুরো খারাপ, এখানটা তো একদম অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। সো গাড়িটা অবস্থা মোটামুটি যা আছে, টায়ারটা পুরো চেঞ্জ করতে হবে, কিছু করার নাই। সো গাইস, আমি ভিডিওটা আজ এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ টাটা বাই বাই।